শাইখ শুরুতেই আপনি আমাদেরকে বলবেন যে দিনের শুরু আসলে কোন কাজের মাধ্যমে করা সুন্নাহসম্মত? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। প্রথমত আপনাকে এবং দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে প্রশ্ন করেছেন। জি, এই একটি প্রশ্ন যদি বুঝে নিয়ে আমল করে তাহলে সমাজ সুন্দর হবে, ব্যক্তি সুন্দর হবে, পরিবার সুন্দর হবে, সমাজ ইনশাআল্লাহ। সুন্দর হবে, দেশ সুন্দর হবে, পৃথিবী সুন্দর হবে। এটা দিয়ে কয়েকটা কথা বলে আমি আমার আলোচনার দিকে যাচ্ছি। জি, কথার কথায় ঘুমাতে যাচ্ছি। ঘুমাতে যাওয়ার সময় তখন ঘুমাতে গিয়ে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া, আমার ন্যাক শুরু হলো। ন্যাক কাজ দিয়ে আমি ঘুমাতে গেলাম, আল্লাহর নামেই ঘুমাতে গেলাম। আল্লাহর নামে ঘুমাতে গেলাম, ন্যাক কাজ। আমি যদি ঈশা সালাতটা জামাত সহকারে আদায় করি এবং ফজর সালাতটা জামাত সহকারে আদায় করি তাহলে আমার রাতের ঘুমটা ইবাদতের ভিতরে ঢুকে যাবে, ন্যাক কাজের ভিতরে ঢুকে যাবে। জি, ঘুম থেকে উঠে আমি জেগেছি, তখন আমি ঘুম থেকে উঠা দোয়া পড়ব, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুম থেকে উঠলাম, ন্যাক কাজ দিয়ে আমার দিন শুরু, জিকির দিয়ে আমার দিন শুরু, রাতও শুরু হয়েছে, দিনও শুরু হয়েছে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রভাতে উপনীত হতেন দোয়া পড়তেন, লম্বা দোয়া, আসবাহানা ওয়া আসবাহাল মুলকু লিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লম্বা দোয়া, ন্যাক কাজ দিয়ে শুরু হলো। ফজর সালাত আদায় করা হলো, ন্যাক কাজ। ফজর সালাতের পরে আজকারগুলো পড়া হলো, ন্যাকের মধ্যে আমার দিন শুরু হলো। জি, আজকারগুলো পড়ার পরে এরপরে সম্ভব হলে সলাত দোহা আদায় করলাম, ইশরাক। ইশরাক আদায় করলাম। ইশরাক, দোহা, চার্চ যেটাই বলি আমরা, ন্যাক কাজ দিয়ে শুরু হলো। এরপর তো আমাকে চাকরিতে যেতে হবে। আমি চাকরিতে যাওয়ার সময় আমার ঘর থেকে বের হতে ঘর থেকে বের হওয়ার দোয়া পড়লাম। দোয়া পড়ার পর আমার চাকরির দিকে যাচ্ছি। নিয়তটা হবে এটা যে রব্বুল আলামিন আমার উপরে দায়িত্ব অর্পণ করেছেন আমার পরিবার পরিজনের রিজিকের ব্যবস্থার জন্য চেষ্টা করতে। তাহলে আমার এই চাকরিতে যাচ্ছি, এই চাকরির সময়টাও কিন্তু আমার পুণ্যের ভিতরে চলে আসবে। যদি আমি আমার টেবিলে বসে আমানত আদায় করি, মানুষের, জনগণের আমানত আদায় করি, সরকারের একটা পয়সাও খেয়ানত না করি, তো চেয়ারে আমি যতক্ষণ বসে আমি দায়িত্ব পালন করেছি ন্যাক কাজের ভিতরে চলে আসবে। আমি আমার পরিবারের জন্য যে পয়সাটা ব্যয় করতেছি ন্যাক কাজে ব্যয় করতেছি। শুধু চাকরি নয়, যদি কেউ ব্যবসা করে কিংবা যদি যে অন্য কোনো পেশায় থাকে, ব্যবসা প্রত্যেকটা বাণিজ্য পেশায় প্রত্যেকটা বিষয় ন্যাক কাজের ভিতরে চলে আসবে। আমি ব্যবসা করতে গিয়ে মাপে কম দেব না, আমি ব্যবসা করতে গিয়ে মজুতদারি করব না, আমি ব্যবসা করতে গিয়ে অন্যকে ঠকাবো না, ন্যাক কাজ। কারণ কোন সময় আল্লাহ বলেছেন ব্যবসা সম্পর্কে, বিশেষ করে আপনি যেটা বলেছেন যে ব্যবসা এইভাবে করতে হবে, ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। রবের অর্ডার, সালাত শেষ, মসজিদ থেকে বের এবার জমিনে ঝাঁপিয়ে পড়ো। আল্লাহ সন্তুষ্টি আসার জন্য যে কোনো পেশায় যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য হয় তো সেটা ওই নেক কাজের ভিতরে চলে আসে, আসবে, নেক কাজের মধ্যে চলে আসলো। এইভাবে আমাদের জিনগুলো যদি একজন ব্যক্তি একটি সকাল নয়, প্রতিটি তার জীবনের প্রতিটি সকালে যেমন ভালো কাজে মৃত্যু পর্যন্ত যত সকাল আসে সব সকালকে আমরা নিয়ে আসতে পারি নেকের মধ্যে, কল্যাণের মধ্যে। আল্লাহ তাআলা এই ইবাদতের মাধ্যমে আমাদেরকে সকালগুলো পার করার তৌফিক দান করুন। আমিন।